আজ আপনার সাথে শেয়ার করব স্পাইসি ডিমের কারি, তাও আবার কারি পাতা দিয়ে, যেটা খেতেও ভীষণ ভালো লাগে এবং বানানো কিন্তু তেমনটাই সহজ। প্রথমে 1 টেবিল স্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সাথে সাথে কিন্তু সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই সামান্য একটু সরষে তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। অনেকটা প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 7-8টে গ্রেট করা রসুন আর 1 ইঞ্চ আদা। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন গুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। টমেটো গুলো গলে আসা অবধি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। তবে আপনারা যদি কারি পাতা না খেয়ে থাকেন, এই জিনিসটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার হালকা 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে আরেকটু সময় ভেজে নেব। এবার দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। অনেকটা প্রায় কষে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কটা কুচানো কাঁচা লঙ্কা। হালকা মিডিয়াম ফ্লেমে সটে ফ্রাই করে নেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষে নেব। মশলা অনেকটা কষে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আর একটু সময় মশলার সাথে কষে নেব। ডিমগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। আরো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
আস্তে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।